সোমবার ইসরায়েলে যে ঘটনা ঘটে তা বোধহয় কল্পনাও করেনি স্বয়ং আমেরিকাও। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরান সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, যা আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি, এ ঘটনায় নিহত হয়েছে নেতানিয়াহুর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের সেই রহস্যময় মিসাইলের তথ্য অবশেষে প্রকাশিত হয়েছে। এই মিসাইলটি হচ্ছে খেইবার শেখান ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও ৮ গুণ গতিতে ছুটতে পারা এই মিসাইল এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে। অদ্ভুত রহস্যময় ১৪৫০ কিলোমিটার পাল্লার খেইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ছুটতে পারে ম্যাক ৮ গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়েও ৮ গুণ দ্রুত গতিতে। এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা MARV প্রযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশের পর এটি গতিপথ বদলাতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ধরে চলে, কিন্তু MARV যুক্ত মিসাইল মাঝপথে কৌশল বদলে প্রতিরক্ষা ভেদ করতে পারে। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই শক্তিশালী মিসাইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্যবস্তু হওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় বার্তা হল ইরান দেখাতে চাচ্ছে তারা নির্ভুলতা ও দূরপাল্লার সক্ষমতা দুটোই অর্জন করেছে। ১৪৫০ কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা সরাসরি রেঞ্জের মধ্যে। আমেরিকার জন্য বিষয়টি উদ্বেগের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো একই রেঞ্জের আওতায়। ইরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তারা কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা শক্তির কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, অর্থাৎ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেওয়া। এতে প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ বাড়ে আর আক্রমণকারী তুলনামূলক কম ব্যয়ে চাপ সৃষ্টি করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বজায় রাখা ব্যয়বহুল ও কঠিন হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল আমেরিকা কতদিন একই মাত্রার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে পারবে? যদি ইরান টানা কয়েক দফায় এমন হামলা চালায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়ে যাবে বহুগুণ। সব মিলিয়ে খেইবার শেখান কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা। প্রযুক্তিগত সক্ষমতা, দ্রুত মোতায়েন, উচ্চ গতি এবং প্রতিরক্ষা ভেদ করার কৌশল, যা ইসরায়েল আমেরিকার জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য যে দ্রুত বদলাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র তারই প্রতীক। আর ইরান স্পষ্ট করেছে, যুদ্ধের গতিবিধি ও সমাপ্তি নির্ধারণ করবে তারা নিজেরাই। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যখন একা মাথা উঁচু করে লড়ছে ইরান, তখন লেবানন থেকে ভেসে এলো আগুনে প্রতিরোধের বার্তা। লেবাননের প্রতিরোধ আন্দোলন রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনীকে। আয়াতুল্লাহ খামেনি শহীদ হওয়ার পর আবার জেগে ওঠার বার্তা দিয়েছিল লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলের চালানো মিসাইল হামলার জবাবে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। কিন্তু তাদের জন্য যে ফাঁদ পাতা আছে তা জানত না দখলদার ইসরায়েলি সেনারা। মার্কাবা ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়ে লেবাননের ভূখণ্ডে। তখনই চরম আঘাত হানে প্রতিরোধ যোদ্ধারা। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে একের পর এক হামলা চালানো হয়। প্রতিরোধ আন্দোলন জানাচ্ছে, এতেই আগুন ধরে যায় ৫টি ইসরায়েলি ট্যাঙ্কে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিরোধ আন্দোলন জানায়, প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে একটি সাজোয়া ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি সরাসরি আঘাত হেনেছে বলেও দাবি করা হয়। লেবানন ইসরায়েল সীমান্তে প্রতিরোধ আন্দোলন এখন পর্যন্ত ৯টি অপারেশন পরিচালনা করেছে। এরই মধ্যে যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন সামরিক বিশেষজ্ঞরা। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েল মূলত সাজোয়ে বাহিনী বা আর্মড কোরের মাধ্যমে আগ্রাসন চালাচ্ছে। প্রতিরোধ বাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের এই বীরত্ব ইসরায়েলি বাহিনীকে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে। মঙ্গলবার ছিল দক্ষিণ লেবাননের নানা ফ্রন্টে ঘটনাবহুল একটি দিন। স্থানীয় সময় সন্ধ্যার মধ্যে ৫টি ইসরায়েলি মার্কাবা মেইন ব্যাটল ট্যাঙ্ক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়। নাবাতিয়ের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়। ইসরায়েলের অভ্যন্তরে ২টি ড্রোন অপারেশন চালানো হয় এবং ইসরায়েলি বাহিনীর সমাবেশ লক্ষ্য করে ৩টি পৃথক রকেট ব্যারেজ ছোড়া হয়। এসবই একটি সুসংগঠিত ও বহুমাত্রিক প্রতিরোধ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই উত্তপ্ত পরিস্থিতিকে কৌশলগত চূড়ান্ত পর্যায় হিসেবে বর্ণনা করে ঘোষণা করেছেন, আমাদের ধৈর্য সীমা ছাড়িয়ে গেছে, প্রতিরোধে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তার এই বক্তব্য ইঙ্গিত দেয়, হামলাগুলো কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা লগ্ন। প্রতিরোধ বাহিনীর এই অভিযানের সময়কাল এমন এক সময় যখন ইসরায়েলের ট্যাঙ্কগুলো দক্ষিণ লেবাননে বড় ধরনের অনুপ্রবেশ শুরু করেছিল।
তাদের জন্য আগে থেকেই এই ফাঁদ পাতা ছিল, যা প্রতিরক্ষার ভাষায় কিল জোন হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল। লেবাননের প্রতিরক্ষা গোষ্ঠী এসব ট্যাঙ্কে হামলা ও ড্রোন ভূপাতিত করার কাজে প্রধানত ব্যবহার করছে রুশ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। অবিশ্বাস্য এক কাজ করে বসল ইরানের বিপ্লবী বাহিনী। এবার পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে ভারত মহাসাগরে পৌঁছল ইরানের মিসাইল। সরাসরি ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হানার দাবি করেছে IRGC। তারা বলছে এটি ছিল একটি শক্তিশালী হামলা, যেখানে ব্যবহার করা হয়েছে গাদর 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তালাইয়েহে কৌশলগত ক্রুজ মিসাইল। গাদর 380 মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটার। অপরদিকে তালাইয়েহে 1000 কিলোমিটার পাল্লার স্মার্ট ক্রুজ মিসাইল, যা মাঝপথের লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। সামরিক বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগরের মতো দূরবর্তী অঞ্চলে মার্কিন নৌবহরকে টার্গেট করার সক্ষমতা প্রদর্শন শুধু একটি মার্কিন হামলা নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা চাইলে দূর সমুদ্রেও আমেরিকার উপস্থিতি চ্যালেঞ্জ করতে পারে। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ অপারেশনাল দুর্বলতার মুহূর্তে আঘাত, যার মনস্তাত্ত্বিক প্রভাব বিশাল। কারণ ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতির প্রতীকগুলোর একটি হল বিমানবাহী রণতরী US অ্যাব্রাহাম লিঙ্কন। IRGC দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আমেরিকার নৌকৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের অভিযান শুধু একটি জাহাজে সীমাবদ্ধ নয়। ইসরায়েল ভূখণ্ডের গভীরে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে হামলা, আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত, অর্থাৎ লড়াই এখন বহুমাত্রিক। ভারত মহাসাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এখানে অস্থিতিশীলতা মানেই জ্বালানি সরবরাহে ঝুঁকি, তেলের দামে অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। ইরান যদি দীর্ঘমেয়াদে এই সক্ষমতা ধরে রাখে, তাহলে তা কেবল সামরিক নয়, অর্থনৈতিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর ইরান যে কৌশল নিয়েছে তা 3 স্তরের। প্রথম স্তরে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সরাসরি সামরিক জবাব। দ্বিতীয় স্তর আঞ্চলিক চাপ, অর্থাৎ মার্কিন মিত্র দেশগুলোর ঘাঁটি ও স্বার্থে আঘাত। আর তৃতীয় স্তরে রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতার বার্তা। শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতে আমেরিকা ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আমেরিকা ইসরায়েল জোটের জন্য এটি এক নতুন বাস্তবতা, যেখানে যুদ্ধক্ষেত্র কোনো একটি নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নয়। সমুদ্র, আকাশ, মরুভূমি সবখানেই ছড়িয়ে পড়েছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে হিসাব কষছে সমুদ্র থেকে মরুভূমি পর্যন্ত ছড়িয়ে পড়া এই উত্তেজনা। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি হয়তো যুদ্ধের ময়দানে লক্ষ্য অর্জন করছে, কিন্তু এই জয় পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর করে তুলেছে। যে আগুনের গোল্লায় তেহরানের রাডার ও মিসাইল ব্যাটারিগুলো ভস্মীভূত হচ্ছে, সেই আগুনের শিখা এখন প্রশান্ত মহাসাগরের অতলান্ত গভীরে থাকা মার্কিন রণতরীগুলোর সামরিক সক্ষমতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রণকৌশলের ভাষায় একে বলা হচ্ছে এমটি র্যাক বা শূন্য শেলফ সংকট। মাত্র 72 ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনী ইরানে প্রায় 400টি টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল নিক্ষেপ করেছে। আপাতদৃষ্টিতে এটি একটি সফল সামরিক অভিযান মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ গাণিতিক হিসাব। আমেরিকার বর্তমান উৎপাদন সক্ষমতা অনুযায়ী গত 3 দিনে যে পরিমাণ টমাহক খরচ করা হয়েছে তা তৈরি করতে দেশটির কারখানাগুলোর অন্তত 5 বছর সময় লাগবে। হ্যারিসন ক্যাসের বিশ্লেষণে উঠে এসেছে এক রূঢ় বাস্তবতা। বর্তমানে বছরে মাত্র 72 থেকে 90টি টমাহক তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। সেখানে 3 দিনে 400 মিসাইল খরচ করা মানে হলো নিজেদের ভাণ্ডারের প্রায় 10% এক নিমিষেই শেষ করে ফেলা। টমাহক মিসাইল মার্কিন নৌবাহিনীর জন্য কেবল একটি অস্ত্র নয়, এটি প্রথম রাতের যুদ্ধের প্রধান হাতিয়ার। রাডারকে ফাঁকি দিয়ে নিচু দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা আর নিখুঁত লক্ষ্যে আঘাত হানার দক্ষতার কারণে যে কোনো যুদ্ধের শুরুতে এটি সেনাপতিদের প্রথম পছন্দ। কিন্তু এই অস্ত্রের সরবরাহ ব্যবস্থা এখন চরম সংকটের মুখে।